এক, অদ্বিতীয় এবং তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, সেই পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এক নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা এক। প্রথম পরিচয় কি? এক এবং অদ্বিতীয়। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রভু এক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের প্রভু একজন। প্রভু কয়জন? তোমাদের প্রভু একজন, তিনি ছাড়া কোনো এলাহ নাই, উপাস্য নাই। মাথা ঠেকাতে হবে এক আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কিছুর কাছে মাথা ঠেকানো যাবে না। এই কপাল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র আমার আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেবার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক আল্লাহ তাআলার কুদরতি কদমে আমরা সেজদা দেব। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন, হে নবী আপনি বলেন আমি এক। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলেন আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো সমকক্ষ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমার থেকে ওকে জন্মগ্রহণ করে নাই। আমি আল্লাহ হচ্ছে এমন আল্লাহ, আমার সমকক্ষতা, আমার পাশাপাশি বসার মতো কার কোনো ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম্বার পরিচয় হচ্ছে আল্লাহ এক। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে অন্য কোনো এলাহ থাকতো, এই পৃথিবীর অস্তিত্ব কি থাকতো? কথা বলেন থাকতো? থাকতো না। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে অন্য দ্বিতীয় কোনো উপাস্য থাকতো, এলাহ থাকতো, তাহলে এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন প্রভু বলতো যে আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতো যে আজকে রৌদ্র থাকবে। দুই প্রভু কিলাকিলি, পৃথিবী শেষ। কথা বলেন ঠিক না? একজন যদি বলতো যে আজকে কি আছে, রৌদ্র হবে, আরেকজন বলতো যে না আজকে বৃষ্টি হবে, তাহলে সমস্যা হইতো কি না? এই জন্য এই পৃথিবীতে একজন প্রভু আছেন, তিনি কে? আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ। এই যে দোয়াগুলো আমরা পড়ি, কি বলি? যে রব্বানা, হে আমাদের প্রভু, লাকাল হামদ, আপনার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। শুধু প্রশংসা তা নয়, হামদান কাসীরা, অনেক বেশি প্রশংসা। সুবহানাল্লাহ। এই দোয়া বান্দা যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে ঈমানকে বেশি বাড়াই দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহর নামকে যদি আপনি কোরআনের মধ্যে খুঁজেন, অসংখ্য জায়গার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ শব্দটা দিয়ে আপনি কোরআনের মধ্যে খুঁজতে থাকেন, আল্লাহর নাম পাওয়া যায় কিনা, আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা। আল্লাহ শব্দটা দিয়ে যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন, তোমার মাঝে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে অবশ্যই আছে। বলেন সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে নামটা, এই দেখেন আলিফ লাম লাম হা, আলিফ
লাম লাম হা, এই যে 4টা অক্ষর, এই 4টা অক্ষরের মধ্যে আল্লাহ শব্দটা, এই 4টা অক্ষরের মধ্যে আল্লাহ শব্দ নিহিত। তাহলে আল্লাহ শব্দটা দিয়ে কোরআনে আছে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো এলাহ। আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহর একটা গুণ হচ্ছে যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী চিরঞ্জীব আছে? কথা বলেন, আছে? আজ থেকে 500 বছরের মানুষ আগের মানুষ আসেনি বলেন তো? আজ থেকে 300 বছর আগের মানুষ আছে? ফেরাউন আছে, নমরুদ আছে, 1000 বছরের আগের মানুষ আছে। তাহলে বোঝা যায় চিরস্থায়ী পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয়টা দিয়েছেন, বলেন, তিনি বলেন আমি হচ্ছে এমন আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে এটা আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে কখনো ঘুমও ধরে না, তন্দ্রাও ধরে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘুম আর তন্দ্রা ধরেনি? কথা বলেন, ধরে? ঘুম, এই ঘুম তো একবারে মানুষ যখন বিভোর হয়ে যায়, তন্দ্রা হচ্ছে ঘুমের আগে। এই যে আপনার অনেকে একটা জিমুনি আসে, এটা হচ্ছে কি তন্দ্রা, মানে ফুল ঘুম না, ওয়াজ শুনতেছি আবার হালকা হালকা ঘুমাচ্ছিও, এই যে একটা ঘুমের আভাস, মানে শরীরটাকে নরম করে নিয়ে আসতেছে, এটাকে বলা হয় সিনা। এটাকে তখন দেখা যায় যে কিছু শব্দ শুনি আবার কিছু শুনি না, অর্ধেক শুনছি আর অর্ধেক শুনি নাই। এই তন্দ্রা ভাব আসলে তখন অর্ধেক কথা মেমোরি অ্যাকসেপ্ট করতে পারে, আবার অর্ধেক ছেড়ে দেয়, আর ঘুম আসলে আর খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন যে বান্দা আমার তো ঘুমও নাই, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় তো এই গোটা পৃথিবী ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাত্রে 2টার দিকে 3টার দিকে যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে ডাক দিত, আল্লাহ আমি বিপদে আছি, অভাবে আছি, আমার অভাব তুমি মুক্ত করো, বিপদে আছি, বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, সেই সময় যদি আমার আল্লাহ ঘুমিয়ে থাকতেন তাহলে বান্দার আনসার কি দিতে পারতেন? কথা বলেন, পারতেন? বোঝা যায় আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রাও নাই। আমার আল্লাহ হচ্ছেন এমন যিনি কখনো ঘুমান না, যার কখনো তন্দ্রাও আসে না, যিনি সদা সর্বদা বান্দার জন্য সজাগ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শব্দটা দেখলাম যে কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। একটা শব্দ বাদ দিয়ে দেই, যেমন আলিফ লাম লাম হা, এই হচ্ছে কি আল্লাহ, এই আলিফটা বাদ দিয়ে দিলাম। এখন দেখি যে কোরআনের মধ্যে লিল্লাহ, এখন হয়েছে কি শব্দটা লিল্লাহ, আল্লাহ শব্দের আলিফ বাদ দিলে শব্দটা কি হয়? লিল্লাহ। এখন দেখবো যে লিল্লাহ দিয়ে কোরআনে শব্দ আছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা? অবশ্যই আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সব কিছু রাজত্ব কার? সব কিছুর ক্ষেত্রে রাজত্ব চলবে কার? তাহলে লিল্লাহ দিয়ে শব্দ আছে না নাই? বাদ দিয়ে দিলাম আরেকটা লাম, লাম আরেকটা 2টা অক্ষর বাদ দিয়ে দিলাম, আলিফ বাদ দিয়ে দিলাম, লাম বাদ দিয়ে দিলাম, এখন হচ্ছে লাহু। সুবহানাল্লাহ। লাহু দিয়ে দেখবো শব্দ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন এই আসমান এবং জমিনের সব কিছুর মালিক আমি আল্লাহ।